গুড মর্নিং পিপল, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। নতুন দিনের একটি সূচনা শুরু হতে যাচ্ছে এবং তার সাথে নতুন বছরের একটি আগমন বার্তা। আর সেই আগমনের জন্য আমরা কিন্তু এইবার নতুন বছর উদযাপন করার জন্য কাপ্তায়ে চাকমা, মারমা, ত্রিপুরা এবং বিভিন্ন উপজাতির জনগোষ্ঠীর সাথে নতুন বছর উদযাপন করব বিজু উৎসবের মাধ্যমে। আর এইবারে আমাদের কাপ্তাই ট্রিপে আমরা কিন্তু পাহাড়ি লেক সবকিছুর মাঝে পাহাড়ি জনপদের সেই চিরাচরিত্র বাংলা নববর্ষ উদযাপন কতটা দারুণ হয় এবং সেই বিজু মেলাতে কি কি আয়োজন থাকে এবং আমরা এই কাপ্তায়ের এইবারের ট্রিপে কি কি মজা করলাম সেটাই কিন্তু এই ভিডিওটিতে তুলে ধরবো। আমরা যাব এবার রাঙামাটি কাপ্তাই হয়ে চিতমরম এবং চিতমরমে কিন্তু আমাদের নতুন বছরের সেই বিজু উৎসবের জন্য। আর আছি বর্তমানে ভাটিয়ারি। ভাটিয়ারি এই রাস্তাটা আমার কাছে অসম্ভব রকমের ভালো লাগে এবং আমার কাছে মনে হয় বাংলাদেশে যদি কোনো সুন্দর এবং সুশৃঙ্খল রাস্তা থাকে সেটা হচ্ছে এই ভাটিয়ারি চট্টগ্রামের ক্যান্টনমেন্টের রাস্তাটা। চলুন কথা বলতে বলতে আর অনেক সময় পার করে ফেলছি আমরা এবং নতুন এই বছরকে স্বাগতম জানিয়ে এই পাহাড়ি জনপদ হয়ে আমরা চলে যাব কাপ্তাই। ছোট্ট একটা টিপস দিব, যারা কাপ্তাই এতদিন যাতায়াত করেছেন চট্টগ্রামের অক্সিজেন মোড় হয়ে, তাদেরকে বলবো অবশ্যই আপনারা ভাটিয়ারি ক্যান্টনমেন্ট দিয়ে রাঙামাটির রাঙ্গুনিয়ার এই রাস্তা ধরে 4 লেনের বিশাল এক রাস্তা দেখতে পাচ্ছেন, কতটা মসৃণ এবং সুন্দর। এবং এখানে কিন্তু সাধারণ যে যানবাহন অটোরিকশা, সিএনজি এগুলির চাপ মোটামুটি একটু কম। আর অক্সিজেন মোড় হয়ে কাপ্তাই যাওয়ার রাস্তাটা প্রচুর পরিমাণ অটোরিকশা, সিএনজির ভিড় থাকে এবং প্রচুর পরিমাণ হাট বাজার থাকার কারণে স্থানীয় জনপদ এবং সেখানে কিন্তু একটু রিস্ক। তো রিস্ক ফ্রি যদি আপনি রাইড করতে চান তাহলে অবশ্যই বলবো রাঙ্গুনিয়া এই রাস্তা ধরে ঘাগড়া ক্যান্টনমেন্টের আগেই হাতের ডান দিয়ে আপনি চলে যেতে পারবেন কাপ্তাই। শক্ত নয় এটা দিয়ে এক বসে মানে তো বেশি কথা এফিসিয়েন্ট না হয়েছে খুলনাতে তুমি একটা মারে দাও, যদি মারতে না পারে আপনার উল্টো মেরে দিবে। ওই আমি এখান থেকে শুরু হয়েছে, সবাই এখনের পরে যাবে। আর সিঁড়ির যে ঘাটটা, সিঁড়ির ঘাটটা হচ্ছে এটা। বাজে যাবে।
যাও না দিকে চলে যাও। মালটা বোঝে না কিছু না, ওই ডানারা যাইতে গা এখানে সবাই আজকে যেখানে যাচ্ছে এখনই যাবো নাকি? আমরা বিকেলে আসবো। আমাদের ভিডিও হওয়া উচিত, একটা বন্ধু ভিডিও করে নাকি আমাদের? ভিডিওটা করে না। কাপ্তাই যেতে হলে আপনাকে 3টা চেকপোস্ট পার হতে হবে এবং 3টা চেকপোস্টে কিন্তু আপনাকে বিভিন্ন ধরনের প্রশ্ন জিজ্ঞাসা করা হবে এবং আপনার ব্যাগ প্রয়োজনে চেকও করা হতে পারে। সো অবশ্যই কোনো ধরনের অবৈধ জিনিসপত্র বা মাদকদ্রব্য ভ্রমণের সময় আপনার সাথে রাখবেন না। এই ধরনের অবৈধ বা মাদক জিনিসপত্র অবশ্যই আপনাকে বিভিন্ন প্যারায় ফেলবে এবং এইগুলি থেকে বিরত থাকাই উচিত। আর যারা চেকপোস্টের দায়িত্বরত আছেন তাদেরকে অবশ্যই সাহায্য করা উচিত। আর ক্যান্টনমেন্ট এরিয়া বা চেকপোস্ট এরিয়ায় কোনোভাবেই আপনার ব্লগিং ক্যামেরা অন রাখবেন না। ওকে গাইস, কাম অন। একটা আছে। আরে ভাই আমি জানি তো। এই সেই কাপ্তাইয়ের সেই বিখ্যাত লেক ড্রাইভ এবং এখান থেকে মাত্র 3 কিলোমিটার দূরে আমাদের জিপতলি গাং পার্ক গার্ডেন রিসোর্ট এবং আজকে আমরা এখানে রাত্রি যাপন করব এবং এখানে আমাদের ক্যাম্পিং ফ্যাসিলিটি সহ সব কিছু আমাদের জন্য আয়োজন করেছে এই গাং পার্ক গার্ডেন রিসোর্টের ওনার হিটলার দাদা। তো চলুন কথা না বাড়ি এই রাস্তায় রাইড করতে করতে আমরা চলে যাই আমাদের গন্তব্যে এবং আগামীকালকে সকালে আমরা কিন্তু আপনাদের জন্য হাজির করছি বিজু উৎসবের সেই আয়োজন। সো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য, যারা শেষ পর্যন্ত দেখছেন এবং আমাদের এই কাপ্তাই ট্রিপে বা এপিসোডগুলি দেখার জন্য অধীর আগ্রহে আছেন তাদেরকে অবশ্যই লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল আইকন প্রেস করে কিন্তু আপনি পরবর্তী ভিডিওর আপডেটও কিন্তু পেয়ে যাবেন। তো চলুন আজকে কথা না বলি এই পর্যন্তই, আর আগামীকালকে দেখা হচ্ছে বিজু উৎসবে।
কেন রিও ডাইনোসর কেন হাইটটা শুধু দেখুক কেমন জায়গাটা সুন্দর কিনা